দক্ষিণ এশিয়ার একটা দেশ লাওস। অনেকে লাওস সম্পর্কে জানেন না। সেক্স ফ্রি একটা দেশ। অবাধে যৌন মিলন, যৌনাচার যাকে বলা হয়, সেই দেশে বর্তমান। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। লাওসের আরও কিছু গোপন রহস্য উদ্ঘাটন করব, গোপন রহস্য নিয়ে আলোচনা করব। লাওস সম্পর্কে আমরা খুবই কমই জানি। কম্বোডিয়ার পাশে একটা দেশ। লাওসে সাধারণত 97% বৌদ্ধ, তাই তারা সেক্স ফ্রি দেশ। এখানে যে কোনো কেউ চাইলে যে কোনো মেয়ের সাথে সম্মতিক্রমে সেক্স করতে পারবে। অবাধ মেলামেশা সেখানে চলে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। লাওস একটা সমাজতান্ত্রিক দেশ, নারী শাসিত দেশ। 1954 সালে লাওস ফরাসিদের কাছ থেকে স্বাধীন হয়। লাওসের আয়তন মাত্র 2,36,800 বর্গ কিলোমিটার। আয়তন অপেক্ষা জনসংখ্যা অনেক কম। জনসংখ্যা মাত্র 76 লক্ষ। এটা একটা বিখ্যাত মন্দির। প্রায় 50 একর জায়গা নিয়ে মন্দিরটি নির্মিত হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখেছি। তারা মন্দিরের পিছনে অনেক টাকা খরচ করে, অনেক টাকা ব্যয় করে থাকে। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, মূর্তিগুলো সাধারণত পাথরের তৈরি। শত শত বছর আছে দাঁড়িয়ে, শুধু প্রতি বছর রিপেয়ারিং করে। আর বিশেষ করে সব জায়গায় সাপের ছবি রয়েছে। সাপকে তারা প্রতীক হিসেবে মনে করে। এজন্য আমি যতগুলো মন্দিরে গিয়েছি সব জায়গায় সাপের ছবি দেখেছি। সুন্দর লোকেশন, মনোরম পরিবেশ। লাওসের ভিসা অল্প দিনে পাওয়া যায়। আপনি আবেদন করলেই লাওসের ভিসা পেতে পারবেন। লাওসে আরেকটা সুবিধা আছে, এখানে কন্ট্যাক্ট ম্যারেজ করা যায়। কেউ যদি লাওস কোনো মেয়েদের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে, যতদিন খুশি বসবাস করবে, আবার চলে আসতে পারবে। কোনো সমস্যা হবে না, তারা আটকাবে না, আইনও কোনো জটিলতা নাই। লাওসের প্রিয় খাদ্য হলো স্টিকি রাইস। যে কোনো অনুষ্ঠানে, ভোজন সভায় অবশ্যই স্টিকি রাইস পরিবেশন করা হয়। লাওসের নারীরাই প্রধান। সকল সম্পত্তির মালিক নারীরা হয়ে থাকে। আমাদের দেশের খুব উল্টো। আমাদের দেশে মেয়েদের বিয়ের পর মেয়েরা যেমন ছেলেদের বাড়ি গিয়ে বসবাস করে, লাওসে খুব উল্টো। ছেলেরা গিয়ে মেয়েদের বাড়িতে বসবাস করে। লাওসের আয়তন অপেক্ষা জনসংখ্যা খুবই কম, মাত্র 76 লক্ষ। তাই দর্শনীয় স্থানে বহির্বিশ্বের লোক, মানে পর্যটক সংখ্যা বেশি। লাওসে একটা অদ্ভুত নিয়ম প্রচলিত আছে। তারা রাতের বেলায় মুখ দিয়ে বাঁশি বাজায় না। তাদের ধারণা, রাতের বেলায় মুখ দিয়ে যদি বাঁশি বাজানো হয়, ভূত নাকি কাছাকাছি চলে আয়। এই একটা কুসংস্কার তাদের সমাজে প্রচারিত আছে। লাওস বোমাকে সাধারণ বিষয়, মামুলি বিষয় মনে করে। কারণ 1963 সাল থেকে 1974 সাল পর্যন্ত ভিয়েতনাম প্রায় 2 মিলিয়ন টন বোমা নিক্ষেপ করে লাওসে। তাই তারা বোমাকে সাধারণ একটা খেলনা হিসেবে ব্যবহার করে। অদ্ভুত একটা বিষয় হলো, বোমা দিয়ে তারা মাছ শিকার করে। বোমা নিক্ষেপ করে, তারপরে মাছ শিকার করে থাকে। এই নিয়মটা লাওসে প্রচারিত আছে। এটা তারা করে থাকে। আগেই বলেছি, লাওস
বৌদ্ধ ধর্মের দেশ, তাই বৌদ্ধ মন্দিরের সংখ্যা বেশি। মোট লাওসে মাত্র 2টি মসজিদ রয়েছে, মাত্র 2টি মসজিদ। অল্প সংখ্যক মুসলমান সেখানে রয়েছে। লাওসে মুসলিম সংখ্যা মাত্র 2%। মন্দিরের সন্ন্যাসীদের মধ্যে একটা নিয়ম আছে, তারা প্রতিদিন ভোরবেলা সাধারণ মানুষের কাছে ভিক্ষা করে নিয়ে খায়। এটা তাদের নিয়ম, এটা তাদের সন্ন্যাসীগিরি, নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। ভ্রমণ পিয়াসী রবিউল ইসলাম রবি, লাওস, ভিয়েতনাম।